চিংড়ি মাছ দিয়ে কচু দিয়ে রান্না করেছে। আমি জানতাম ইলিশ মাছের মাথা দিয়ে কচু রান্না করে। আরে সবই করে রে, চাইলেই সব হয়। নষ্ট যদি হয়ে যায় এটা আমার খুব শখের, এটা সত্যি আমি বলে বোঝাতে পারবো না। এটা পাওয়ার জন্য যে আমি কোনো সিলভার প্লে বাটন ধরতাম না। আমি আমার মানে টুকটাক যাদের চেনা পরিচিত তাদের ছিল, কিন্তু আমি ধরতাম না। আমি বলতাম আমার যেদিন হবে আমি সেদিনই ধরবো। দাঁত চলছে এমনিতে, আইসক্রিমটা কি মানে খালি তো এমনি দাঁতেই হয় না না, ওখানে প্রচন্ড পরিমাণ ব্যথা হবে, আর আমরা ঠান্ডা জানি দিতে ব্যথা বলেছে। সমান সমান ঠান্ডা জিনিস, তার জন্য আইসক্রিমটা। ওকে দাদা, ব্যথা ইকুয়াল টু ঠান্ডা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোল ব্লগস। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আর আমরাও কিন্তু খুব 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 ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছি অনেকক্ষণ আগে, আর আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। সকালবেলা আমি একা একা খেয়ে নিয়েছি। কালকের রুটি ছিল, বাসি রুটি, আর মাংস খেয়েছি আমি। আমার এত খেতে ইচ্ছা করছিল, মা বারণ করেছিল, আমি তাও শুনিনি। আমার খেতে ইচ্ছা করছিল। কি দেখো, এক পায়ে একটা জুতো পরেছে আর একটা জুতো পরেছে, দেখেছিস? একটু সমস্যা আছে মাথায়। যাই হোক, অনেকক্ষণ আগেই তো উঠেছি। ভেবেছিলাম যে ব্লগ করবো না, পরে ভাবলাম যে না, তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করাই যায়। আর আমরা যেহেতু ছাদ জ্বালা উপলক্ষে এসেছি এই বাড়িতে, তাই আজকে ছাদে উঠতে পারবো। আমাদের ইচ্ছা হয়েছে, আমি আর আমার বোন ছাদে উঠবো। এখন বলবান তো, মিস্ত্রিরা কাজ করছিল, চলে গেছে, এখন যাবো আমরা ছাদে। আর আমার বর আর ভাই গেছে হচ্ছে কিন্ডার জয় কিনতে মানিকের জন্য। যাই হোক, সেগুলো বাদ দিলাম, কি কি করছি সেটাই শেয়ার করছি। তোমরা চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। চলো, আমার মা কি রান্না করছে সেটা আগে দেখা যাক। মার শরীরটা খুব খারাপ, রাত সকালবেলা ওষুধ নিয়ে এসেছে। এই যে মা রান্না করছে। চলো, আমি আর আমার বোন যাবো এখন ছাদে। চল, ভয় লাগছে আমার। কি হয়েছে বান্তু তোর? পা ফুলে গেছে। যাই হোক, এখন আমরা যাচ্ছি আমাদের নতুন ছাদে। আলাদাই মজা। কালকে আমি এক জায়গায় পা দিয়ে ফেলেছি, আমার ছাপটা আছে বান্তু। এই যে ও বাবা, কষ্ট হয়ে গেছে গাইস এইটুকু আসতে গিয়ে। বল বান্তু, কষ্ট হয়ে গেছে সত্যি সত্যি। ভয় লাগছে আবার। পাঁচির দিচ্ছে আমাদের, ছাদ হওয়ার সঙ্গে সঙ্গে পাঁচির দিয়ে দিচ্ছে। আমরা তো খুব ভালো মানুষ, বিশেষ করে আমার ভাই তো খুব ভালো মানুষ। আমার কষ্ট হয়ে গেছে, দেখাচ্ছি চলো। মান তো কি খুশি, এই দেখো পাঁচির দিয়ে দিচ্ছে। কেমন লাগছে মান তো? আমার ভীষণ ভয় লাগে যখন এই যে, বিশেষ করে এই পাশটা তো আমি যাবোই না, আমার ভীষণ ভয় লাগে। দেখো এই যে ছাদ পুরো। কোথায় ভয় লাগে? যাস না, পড়ে যাবি। অতিরিক্ত সাহস দেখাতে যাস না। ডাক দেবো বাবারে। মানে গাইজ অতিরিক্ত সাহস দেখাচ্ছে যে আমি খুব হনু একজন। অনেক কি হয় সেখানে, কি হবে? উফ, দেখে কি হবে এগুলা? যাস না মান, তোমার ভয় লাগে, আমার গা কাঁপতেছে গাইজ। দেখো চারিপাশটা, মিস্ত্রিরা কি করে কাঁদবে তাহলে? ওনাদের অভ্যাস হয়ে গেছে করতে করতে, বুঝলি? এদিকে পা ঝুলে বসতে পারবে। ও দেখো, এদিকে কাজ হচ্ছে আমাদের ছাদে, যেহেতু এই যে চারিপাশে পাঁচির দিচ্ছে। বাবা কি ভয়ঙ্কর লাগছে দেখতে গাইস। এই চলে আয় তুই। গাইস দেখবে এক্ষুনি আমার বড় আসবে, দেখো। এই মাংকি, ভাইকে নিয়ে গেছিল খাবার খাওয়াতে। মাংকি, মাংকি, যাবো। তুই দাঁড়া না একটু, মানিক চলে আসবে, আমরা থাকবো। কি আছে? এই দাঁড়া, দাদার সঙ্গে আয়, দাদার সঙ্গে আয়। পড়ে যাবে কিন্তু। রাজ, শুয়ে দে না। ওকে তুমি নিয়ে আসো।
কিন্তু একবার সিঁড়ি থেকে পড়ে গেছিল। কিছুদিন আগে ও সিঁড়ি থেকে পড়ে গেছিল, বল মান্তু। উপর থেকে পুরো নিচে হয়েছে। কি? হ্যাঁ, আসছে মহারাজা। এই মানিক সাবধানে। আস্তে আস্তে আসো, দাদার সঙ্গে আসো, দাদার হাত ধরে আসো, দাদার হাত ধরে আসো। তুই গুড বয় না? হ্যাঁ, গুড বয়। ওই হাত ছাড়বে না কিন্তু প্রদীপ। আরে হ্যাঁ, ভাব কেটে ছড়িয়ে দিয়েছে। এই এই এই, তুই হাত ছাড়ার চেষ্টা করিস, শয়তান। হ্যাঁ, তোমার শয়তান হাত ছাড়ে দিয়েছে সাথে সাথে। রাজু না খুব কেয়ারলেস, মানে সঙ্গে সঙ্গে হাত ছেড়ে দিচ্ছে। আরে এখানেই তো কি হবে? একটা অ্যাক্সিডেন্ট হতে টাইম লাগে না, বুঝলে? আমাদের বাড়িতে হয়ে গেছে। আমি ধরে রাখবা হাত ওর। কেমন লাগছে মানিক? ভালো, আমাদের বাড়িতে হয়ে গেছে। ওরে বাবা। কাছে না বোঝাবে না বলতে না। হ্যাঁ, যা তো যা দে। হাত ছাড়বি না। বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি, আর আমরা তো এখন 4 জনই ছাদে আছি। এই যে মাংকি, ঢঙ্কি, টঙ্কি, পঙ্কি। তোমাকে কি কি খাবার কিনে দিলে? আরে কি কি কিনছো? ওই সেই আঙ্কেল চিপস, তারপরে কি কি কিনেছিস? শেষ কিছু জানো কি? চিপ, শুধু চিপ। শুধু চিপ, চিপস। চলো নিচে যাই, ভাত খেতে হবে। চলো ভাত খাবো। চলো। আমি কাজ কত খাবার নিয়ে এসেছে? দে, আমি খাবো। একটা খাবো আর কি খাবো? তোকে এত খাবার কেন কিনে দিয়েছো? কেন বিকেলে এই সব খাবার খেয়ে ফেলবো? সকালে কেন কিনে দিয়েছো? সব খবর কি দেবে? সবাইকে দিয়ে খেতে হয়, জানো তুমি? দেখি কেমন দেয় সবাই। বড় চিপস নে, চিপস খা। চর্বি চুচড়া তো একটু দেখো। তোমাকে কি আমি নেমন্তন্ন করবো? কেন 100 বার বললাম ভাত খেতে বসো, মা দিয়ে গেছে। 100 বার বলছো তুমি? 1000 বার তো বলেছি। 2 সেকেন্ডে 100 ওঠো ওঠো, জল বলে দিচ্ছি। মানুষ আমি ও, বুঝতেই জল পারি। দিয়েছে। এই যে রান্না হয়ে গেছে আমাদের। নাও। তুমি তো আজকে এই মেসে জানিস আমার দোকানে মেসে দোকানে কোরিয়ান খাচ্ছিলাম আমি। শয়তান ধরা পড়ে গেছে। দাদাও খেয়েছে, আমিও খেয়েছি। তাই আমরা একসঙ্গে তুমিই তো শেষ করে ফেললে রাজ। আমি পুরো খেয়ে ফেলেছি। মাথা গিয়া তুমি এরকম বউ পাবা বলো? কি? আমাকে কিনে দিয়ে তুমি টয়লেটে তো সেই জল আমি ভরে দিই, আমাকে স্পেক বাপ কাটি বসে রাখে জল আমি দিই। সে কথা এটা আমার, কি বলে? এটা আমার। ওকে তোমার। আমি এই মাছটি খাবো। ঠিক আছে, কি কি করে খাও। এই যে রান্না হয়ে গেছে আমাদের, রাজ খেতে বসে পড়েছে। দুয়ে চল নাই। আরে কম মাছ এই নাও, তুমি খেয়ে নাও। লুকিয়ে পড়ি। দেখো মা কেমন রান্না করেছে। কি শাক এটা? জানি না মা কি শাক। ও কচু শাক এটা। কচু শাক। খেয়ে তোমার বাড়ি গিয়ে বলবে এরকম হয়েছিল টেস্ট। শাশুড়ি রান্না করেছিল। চিংড়ি মাছ দিয়ে কচু দিয়ে রান্না করেছে। আমি জানতাম ইলিশ মাছের মাথাতে কচু রান্না করে। আরে সবই করে রে, চাইলেই সব হয়। তাড়াতাড়ি খাও, খেয়ে বলো। তোমার তো হয় না চাইলেই সব। তুমি খেয়ে বলবা তো, আমি অপেক্ষা করছি। তুমি তো যেটা সেটাই মনে করো ভাগ্য তোমার। শোনা গোল্ড, তুমি খাও তারপরে কথা বলো। বলবো না কেমন হচ্ছে? ভালো হয়েছে। আগে রিভিউ। না না সিরিয়াস ভালো হয়েছে। আর তোমার মা এমনি বরাবরই ভালো রান্না করে। তোমার মা মানে আমার শাশুড়ি বলো। আর তোমার শাশুড়ি। তোমার শাশুড়ি বলো, আমার শাশুড়ি তাই বলো। একটা খেয়ে তোমার বললাম একটু রান্না টান্না শেখো তুমি তোমার মার কাছ থেকে। তাই ঠিক আছে, মানে 9 মাস রান্না করে খাওয়ানোর পরে এই রান্না। ঠিক আছে নাও, আর পারলাম না রান্না করতে জীবনে। আর তুমি তো এই শাক টাক এগুলো আবার রান্না করতে পারো না। ঠিক আছে বুঝতে পেরেছি গাইস, দেখেছো এরকম করে। ঠিক আছে
শিখে নেব, শিখতে কি অসুবিধা, মায়ের কাছ থেকেই তো শিখবো। রাখছো কেন? ভাত খাচ্ছ, খাও ভালোভাবে। তোমার সবচেয়ে বেশি কে ভালোবাসে বলো? তোমার সবচেয়ে বেশি কে ভালোবাসে? আমাকে সবচেয়ে বেশি কে ভালোবাসে? বলো। কে ভালোবাসে বলো তো? তোমার মা, তারপরে তোমার বাবা, তারপরে আমি। তাই না? কি আছে? কি কি কি? মারপত তুমি, বাবা নাই। আরে হলো, একই হলো। নারাজ গাছ দাও, ভালো হয়েছে, মা ভালো রান্না করেছে তো। আর আমার মা অলওয়েজ বেস্ট রান্না করে, বিশেষ করে মাংস আর শাক সবাই তারিফ করে। আমার শ্বশুর মশাই, আমার দিদির শ্বশুর মশাই সবাই আমার মায়ের হাতের শাক পছন্দ করে। আমার শ্বশুর তো সবসময় বলে কোয়েলের মা আসবে, এই শাক খাবো, এই শাক খাবো। তুমি খাও। গাইস, আজকে হঠাৎ কি মন হলো, আমি আমার সিলভার প্লে বাটনটা বের করতে বলেছিলাম বোনকে। এই যে এটা হচ্ছে আমার সিলভার প্লে বাটন, আমি অনেকদিন আগে পেয়েছিলাম, 3 বছর হয়ে গেছে। এই যে দেখো আমার নাম লেখা রয়েছে, তোমরা ভাবতে পারো হয়তো অন্য কারো। এই চ্যানেলের নামই দেখা যাচ্ছে। হ্যাঁ, তো এটার একটা হিস্ট্রি বলি। আমি প্লে বাটনটা কেন ভেবে রেখেছি, যখন আমি প্লে বাটন পাই তখন আমি আমার নিজের ঘরে লাগাইনি, কারণ ভেবেছিলাম যে রং করব ঘরটা, তারপরে লাগাবো। তো রং করবো করে আর লাগানো হয়নি, মানে করা হয়নি। তারপরে আমার নিজের বিয়ে হয়ে গেল, তারপরে মা বলেছিল নিয়ে যেতে, আমি বলেছিলাম না আমি নেবো না। যেই দিন আমার নিজের ঘর হবে, নিজের রুম হবে, আমি লোকের বাড়িতে কেন লাগাবো? দাঁড়া, লোকের রুম কিছুদিনের জন্য থাকবো, তাই না বলো? বাবা পড়ে গেল নাকি? যাই হোক, তারপরে আমি লাগাইনি। আর মাকে বলেছিলাম যে এই বাড়িতে সুন্দর করে যত্ন করে রাখতে, মা কিন্তু ঠিক সেইভাবে যত্ন করে রেখেছে। দেখো কিচ্ছু হয়নি, এখন এইভাবে রেখেছে, প্যাকেটটাও রয়েছে। হ্যাঁ, কিন্তু একটা সার্টিফিকেট দিয়েছিল, ওটা একটু নষ্ট হয়ে গেছে, অনেকদিন যেহেতু হয়ে গেছে, 3 বছর। আর শ্বশুর বাড়িতেও নিইনি, কেন ভাবলাম টিনের ঘর, ইঁদুর টিঁদুর থাকে, কি হতে কি হয়ে যাবে। আর বুঝতে তো পারছো, টিনের ঘর, সবাই এক ঘরের মধ্যে থাকে, জিনিসপত্র গাদারিং, নষ্ট যদি হয়ে যায়, এটা আমার খুব শখের। এটা সত্যি, আমি বলে বোঝাতে পারবো না। এটা পাওয়ার জন্য যে আমি কোনো সিলভার প্লে বাটন ধরতাম না। আমি আমার মানে টুকটাক যাদের চেনা পরিচিত তাদের ছিল, কিন্তু আমি ধরতাম না। আমি বলতাম আমার যেদিন হবে আমি সেদিনই ধরবো, বলো রাজ? তো এই যে পেয়েছি, কিন্তু এখনো লাগাইনি, যে আমার নিজের একটা রুম হবে সেই দিন আমি লাগাবো। আর কিছুদিন পরে হয়ে যাচ্ছে, এটা আমি নিয়ে যাবো, তারপরে এখন নেবো না, যখন রুম টুম হবে, যেদিন আমার ঘরে আর কি উদ্বোধন হবে, মা তো যাবে, মাকে বলবো সেই দিন একবারে নিয়ে যেতাম আমার সিলভার প্লে বাটন, আমি সেই দিন আমার ঘরে। এটা আমার খুব শখের, সিরিয়াসলি বলছি। এটা পেয়েছি শুধুমাত্র আমি আমার হাজবেন্ডের জন্য। এই যে রাখ, মান্ত্রটা উঠিয়ে রাখ। আবার কোথায় বাক্সটা, কোথায়? এইভাবেই ছিল এতদিন? ঠিক আছে, তুই এইভাবেই রেখে যা, উঁচু সুন্দর করে রাখবি, কিচ্ছু হয় না জানো? ঠিক আছে, ঠিক আছে। আর গাইস, তোমরা কি জানো, আমরা ভাত টাত খেয়ে গেছিলাম ব্যাংকে, ভাবলাম ব্যাংকে যাবো, আবার এই ভিডিও করব। আমিও ব্যাংকে যেতাম। তো ব্যাংকে গেছি, ব্যাংকে গিয়ে আমি 3 ঘন্টা পর বাড়িতে এলাম। 3 ঘন্টা আমরা একভাবে ব্যাংকে গিয়ে দাঁড়িয়ে রয়েছি, এত ভিড়, মানে অন্নপূর্ণা ভাতা, তারপরে কি সব বিডি কি কি করতে হচ্ছে না, আমি বেশ জানি না, অনেক ভিড়, মানে মিনিমাম ব্যাংকে 300 লোক তো হবে, আমি মিনিমাম 100 লোকের পেছনে দাঁড়িয়েছিলাম, এত ভিড়, শুধুমাত্র বরের জন্য, কেন বলবো না। যাই হোক, আমাদের কাজটা সাকসেস হয়েছে, আর আমরা কিছুক্ষণ বাদেই চলে যাবো। আমি এখনো সকাল থেকে খাইনি, আমার গা হাত পা কাঁপছে, আমি ভাবছি আমি যদি অজ্ঞান হয়ে যাই, এত ভিড়, এত লোকজন, আমি কখনো এত লোকজনের মধ্যে থাকতে পারি না, আমি নিরিবিলি থাকতে পছন্দ করি। আমি ভাবছি এত লোক আমি কি করব, আমার যদি মাথাগুলো পড়ে যায়, আমার যদি হসপিটালে নিয়ে যাই। আমি পরে দেখলাম না, একজন দূর থেকে আমার দিকে তাকিয়ে রয়েছে, দেখি একজন মাথা দেখা যাচ্ছে, ঠিক আছে, দূর থেকে একজন দেখে আমার মুখের দিকে তাকিয়ে রয়েছে, আমি কি করছি কি না করছি, দেখে আমার বর, ও তো কাছে নেই, ঠিক আছে, ও তো বলেছে তুমি বাইরে থেকে তাহলে একটু ঘুরে আসো, আমার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে থাকবা। দেখি ও মা, ও দূরে গিয়ে আমার মানে দাঁড়িয়ে রয়েছে, দাঁড়িয়ে আমার মুখের দিকে তাকিয়ে রয়েছে, আমি কি করছি, কারণ আমি না নার্ভাস হয়ে যাই। কারণটা হচ্ছে প্রত্যেকবার ব্যাংকে যাই, আমার কিছু না কিছু প্রবলেমের জন্য আমাকে ফিরিয়ে দেয়,
ঠিক আছে, সেরকম প্রবলেম না, কিন্তু হয়তো দিতে চায় না না কি মানে। আমি ব্যাপারটা বলছি, ব্যাপার হচ্ছে ওর হচ্ছে মানে ফিঙ্গারপ্রিন্ট, মানে দাঁড়াও, আমি ফিঙ্গারপ্রিন্টে যে দেখাই প্রিন্ট তোমাকে। থাকে, হ্যাঁ ওই প্রিন্টটা হচ্ছে নেই, মানে এখানে আমাদের যে এই দেখবা প্রিন্টগুলো কেমন? থাকে দাঁড়াও, না, দাঁড়াও। ফিঙ্গারপ্রিন্ট নাই না ওর। দাঁড়াও, বোঝা যাচ্ছে না, মানে কাটা কাটা দেখতে পাচ্ছো আশা করি, এই যে। ও ব্যাংকে যখন যায়, ব্যাংক থেকে ওকে বলে যে শাখা ব্যাংকে যাও তুমি, আর শাখা ব্যাংকে গেলে ওর ফিঙ্গারপ্রিন্ট মেলে না, টাকাও উঠাতে পারে না ব্যাংক থেকে। তো আমি ওকে বলেছি প্যান্ট যে পরেনি বলে যখন ঢাকছে। যখন ওরা বলবে যে শাখা ব্যাংকে যাও, বলবে যে আমার ফিঙ্গারপ্রিন্ট মেলে না, আধার কার্ডেও ফিঙ্গারপ্রিন্ট ঠিকঠাক নেই, হ্যাঁ আমার ওইভাবে টাকা তোলাও যায় না, তুমি এখান থেকেই আমাকে টাকা দাও। আমি এটা বলার জন্য সাথে সাথে দাঁড়িয়েছিলাম। আর ওখানে সব মেয়েরা এই অন্নপূর্ণা ভান্ডারে টাকা ঢুকেছে, মহিলারা একদম পুরো ব্যাংক মানে ভরে গেছে, এরকম একটা অবস্থা। এই জন্য আমাকে বলছে তুমি দূরে গিয়ে দাঁড়াও। আমি দূরে গিয়ে দাঁড়িয়েছিলাম, আর দূর থেকে দেখছিলাম যে কি করে। আমি ভাবছি যে কি বলবে কি না বলবে, ওকে ব্যাক করে দেয় কিনা। দেখেছো, যখনই আমার মানে পেপারে ভেবেছিলাম যে আমি ওখানে গিয়ে যদি কথা বলতে পারতাম ওদের সঙ্গে, তাহলে ঠিক হতো। না না, ওরা কিছু বলেনি। স্টাম্পে যখনই স্টাম্প দিয়েছে না, মানে স্টাম্প দিলেই বোঝা যায় যে না টাকা দেবে, হ্যাঁ। তো আমি স্টাম্পের জন্য অপেক্ষা করি যে স্টাম্পটা কখন দেবে, তো দিয়েছে, তখনই তোমাকে একটা ইশারা দিয়েছে, হয়ে গেছে। দেখেছিলে? আমি তোমাকে ব্যাক করলে আমি যেতাম ওখানে, কিসের জন্য ব্যাক করা হচ্ছে? আমার কথা হচ্ছে আমি তো ওনার কাছ থেকে টাকা ধার নিচ্ছি না, না লোন করতে যাচ্ছি, আমার টাকা আমি নিতে যাচ্ছি, তো ওনার এত কিসের আছে? কিসের টাকা লোককে একটু বলি, কিসের টাকা বলো তো? তোমার ইসের কি? কন্যাশ্রী। কন্যাশ্রী। এই টাকাটা অনেকদিন ধরে পড়েছিল, তুমি আগেই তো তুলে ফেলেছো। দেখো, দাঁড়াও, ব্যাপারটা হয়েছে আমি বলছি। কন্যাশ্রীর টাকাটা হচ্ছে, আমি প্রথমে গেছিলাম তুলতে, বলে যে হবে না, তোমার ছোট ব্যাংক অ্যাকাউন্ট, তোমার মানে মানে 10,000 টাকা ছাড়া তুমি তুলতে পারবে না। এই করে করে আমি 4-5 মাস, এই যে এই মাসে 10, এই মাসে 10, এই মাসে 5, এই মাসে 10, এইভাবে তুলছি আমি। এই যে আজকে শেষ হলো 25,000 টাকা, বলো। এই করতে 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 এই যে শেষ হলো। কন্যাশ্রীর টাকা 10,000 টাকা পেয়েছি আগে ফোন কেনার, বেশ ভালো। মেয়ে হয়ে অনেক লাভ। এরপরে কিসে পাবো যে না, আবার 21,000 টাকা কলেজেও পাওয়া যায়, আমি শুনেছি যতদূর, কি জানি না, শুনতে হবে। আজকে ব্যাংকে এতটা ভিড় হয়েছে যে আমার পুরো একদম মাথায় ঘুরে গেছে, এত মাথা ব্যথা হচ্ছে কি বলবো। স্নান টান করে ভেবেছি রেস্ট নিই, মাথা ব্যথা কমবে, বাট এখনও কমেনি। আর এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, হাঁচি দেবো মনে হচ্ছে, যাই হোক সন্ধ্যা হয়ে গেছে। আর আমরা একটু পরেই বাড়িতে যাব, আজকে বাড়িতে যেতে হবে আমাদের, যাই হয়ে যাক। আর এখন আমরা, ও কিন্তু কটা বাজে না, ও কিন্তু নিজেকে দেখানোর জন্য এসছে। কি কি সর, মানে অদ্ভুত। স্নান টান করে আসলো, আর এখন যাচ্ছি হচ্ছে আমরা বগুলা বাজারে, একটু টুকটাক কাজ আছে, তারপরে আমরা বনগাঁর উদ্দেশ্যে বেরোবো, তাই তো? চলো। আমার মা, ওই যে বাবা রয়েছে বাড়ির সামনে, চলো। টাটা, চলো। আমরা ফার্স্টেই চলে এসেছি এই চপের দোকানে, তাই তো, কলেজের পেছনে একদম। এটা কার? গরম, এটা কি? আরণ্য চপ কি আছে? এটা কিসের ছিল? চিকেন, একটা চলি। এই বলো, এতদিন পর চপ খেয়ে কেমন লাগবে দোকানে? কয় মাস পর? 2-3 মাস পর, বেশি দিন না। আগে প্রায় খেতাম, আটটা বেরিয়ে যেমন যাচ্ছিল আমার আমার। টাইম ছিল তো রোজ খাওয়া হতো, তাই না? প্রত্যেক দিন খাওয়া হতো, এরকম টাইম ছিল। অনেকদিন পর সে আজকে চপ খাচ্ছে সেই পুরানো দোকানে। আরে অ্যাকচুয়ালি এই দোকানে এমনি চপটা খুব ভালো বানায়, চিকেন, তারপরে চর্বির চপ, চিংড়ি, তো শুনতে পাবে না তোমার কথা। অনেক ধরনের চপ বানায়। শুনতে পাচ্ছে, সবাই শুনতে পাচ্ছে আমার কথা, শুধু তুমিই শুনতে পেলে না জীবনে, ওটাই আমার আফসোস। বুঝতে পারলে তো? বোনের জন্য কটা নিয়ে যাই তাহলে। ওকে। মা দিচ্ছে ওদিকে সন্ধ্যা। এই না, তোর জন্য। দাঁড়া দাঁড়া, আমার হাতটা বের করতে দে। না এইভাবে ধর, রেখে দিচ্ছি। ওখানে রাখিস। এই আমার ব্যাগে দিচ্ছিস কেন? কোথায় রাখবো? দেখো
ওই ইসে রাখ আন্ত রাখ তো প্লেটে ঢাল। দাদা রাখ। দেখো যেহেতু আমরা বাজার থেকে চলে এসেছি, আর বাজার থেকে আসার সময় সবার জন্য যে চপ এনেছি, চিকেন আর হচ্ছে চর্বি আর হচ্ছে কি যেন বলে টেংরি, বাবা মা সবার জন্য। সেখান থেকে আমি ভেবেছি মানিক খাবে না। আর এখন মা আমার চুল বেরোনি করে দিচ্ছে, বেঁকে যাচ্ছে মনে হচ্ছে নাকি, কারণ গাড়িতে করে গেলে না চুলগুলো এখন নষ্ট হয়ে যায়। আমরা এখন রাত্রেবেলা বেরোবো। পা যে পা এরকম ভাবে থাকে না, ওই পা ওদের কি করে অবি খাও। আছে মাংস? ওটা শক্ত দিস নি ওরে, ও শক্ত বোন না, ওকে মানে মাংস দেখে দিস নি, ভিতর মাংস নেই। আর এর মাংস আছে। ওর কাছ থেকে আমি টাকা নিচ্ছি। কয় টাকা? 10 টাকা দাও। দাঁড়াও, 100 টাকা দেবো না, চিড়ে ফেলবে। আঙ্কে নাও, তুমি কি কিনে খাবা? কি কিনে খাবা? চিপস কিনে খাবা? হ্যাঁ টাটা বান্তু, তেজ চক খা বসে বসে। আমরা চলে যাওয়ার পরে দোকান থেকে 100 টাকা না, ওটা 20 টাকা, বেশি কিছু হবে না। তোমাকে 100 টাকা তুমি আর একটু বড় হও তখন দেবো। হ্যাঁ, কারণ তুমি আজকে অনেক টাকার খাবার খেয়ে ফেলেছো। টাটা। এই বাবাকে তো, ওই যে বাবা বসে আছে, হ্যাঁ নিয়েছি। চলো। তো অনেক কষ্ট করে ফাইনালি 2 ঘন্টা পর আমি পৌঁছে গেছি। এবার দাও তোমাদের আমার হাজব্যান্ডের সঙ্গে করিয়ে দিই। কই এদিকে আসো, বলো আমি তোমার কি হই? আমি তোমার মানে- ওয়াইফ হই। আমি কি হই তোমার? ও বান্ধবী। ওয়াইফ, ঠিকই তো বলেছো। হ্যাঁ আর তুমি কি আমার হাজব্যান্ড? হ্যাঁ হাজবেন্ড। আসার সঙ্গে সঙ্গে দেখা করতে চলে এসেছে আমার সঙ্গে। আমাকে মিস করছিলে? হ্যাঁ মিস করতে করছি, ও দেখো। বারবার মিস করছি। মিসটা কি করে করে? কেন ফোন করি? ওরে ফোন করে এমনি বলছে কি যে সবাইকে দেখাবো এটা আমার বউ, হ্যাঁ, হ্যান্ডসাম বর আমার সেই বউ। বাবা। দেখতে কি দেখিছো? হ্যান্ডসাম। হ্যান্ডসাম? আমি কি হ্যান্ডসাম দেখতে? থ্যাংক ইউ। তারপরে কি জানো? কি? ওই তো বাড়ি গেলি মুখে মুখে চুমো। কি সব কথাবার্তা, দোকানে লোকজন ভর্তি। যাই হোক আমরা চলে এসেছি, মানে ওই বাড়ি থেকে আর ভিডিও করা হয়নি। আর আজকে যেহেতু অনেকটাই ক্লান্ত, আমি ব্যাংকে গিয়ে বিশেষ করে ক্লান্ত হয়ে গেছি। যাই হোক এখন আছি আমাদের দোকানে। কি 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 একবার বলো। বুড়ো ধাড়ি। হায় ভগবান, কি বলো দেখো। যাই হোক এদিকে দেখো, আজকে হাটবার যেহেতু দোকানে খুব ভিড়, অনেকটা রাত হয়ে গেছে, 9টা বাজে। চলো এখন আমরা যাব হচ্ছে, আমার জন্য একটা চটি কিনবো, আমার শাশুড়ি যাবে হচ্ছে দাঁত ওঠাতে। এই চলো। কি করছো তুমি পাশে বসে বসে ওনার? চলো দাঁত ওঠাতে। আমি এত বড় ছোট লোক, যার ফোন পাই তার ফোনে আমার আইডিটা সার্চ করে লাইক করে দিই। কি হচ্ছে, আমিও করি। এখন যাচ্ছে আমার শাশুড়ি দাঁত ওঠাতে, আমরাও যাবো। এই বস। ও মা চলো। চলো দাঁত ওঠাতে যাবে, দেখি চাচাই নাকি। দেখো আমি দাঁত তুলতে তাড়াতাড়ি আসছি। চল ওরে পরে পয়সা নিয়ে নে, আগে তুলে তো আসো। চলো। আমার শাশুড়ি মাকে বসিয়ে রেখে আমরা এখন এসেছি কোথায়? একটা চটি কিনতে, চপ্পল কিনতে। ছেলেদের চটি কিনবো, কেমন বলতো, কালো হয় না, স্লিপার কালো, ছেলেদের চটি পরবো। কত সাইজ? 6
7। এত বড় পাপড়। না না 6, দেখি কোনটা হয়। আবার তারপর আমরা যাব, ওনাকে বসিয়ে রেখে তারপরে এসেছি। হ্যাঁ 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 গাইজ দেখাচ্ছি, দাঁড়াও। গুলোই হচ্ছে নেব বাড়িতে পড়ার জন্য, আমার জন্য। তাও আমার ভালো লাগে বেশ, আমি আগে পড়তাম বাবার জন্য, ভালোই লাগে, খারাপ লাগে না। মানে আমি একটা কথা বলবো কি, বলো, বাড়িতে পড়ার জন্য এটা বলো। পড়ো, কিন্তু কি বলো তো, বর্ষাকাল তো কাদা চারিদিকে, তুমি এমনি পাকা ঘরের মধ্যে ঠিক ছিল, বাইরে বেরোলে না হুম, নষ্ট হয়ে যায় অল্প কদিনের মধ্যে। আর তোমার যদি পছন্দ হয় না, কত চিন্তা। তো দেখো, আমার ননদ বলছে এই ধরনের নিতে। কেউ কিছু মনে করবেন না, কারণ আমি বর্ষাকাল তো তাই হ্যাঁ, একটু বললাম। না, সেটা নিয়ে এরপরে সবাই কমেন্ট এটা করবে। দেখি, এটা দেখি একটু, যেটা ভালো লাগবে সেটাই নেবো। বাট বলবো বাড়িতে পড়ার জন্য, বাড়িতে। এটা কালোটা বেশি ভাল লাগছে, এটা আমি বলছি, কিন্তু এটা হচ্ছে নষ্ট, কালোটাই ভাল লাগছে তুমি যেটা পছন্দ করেছো, কিন্তু এই বাইরে জল বৃষ্টি কাদা, হ্যাঁ। এই চটিটা তোমার বেশি দিন থাকবে না, নষ্ট হয়ে যাবে, তাই জন্যই আমি বলছি। কিন্তু আমার এটা বেশি ভালো লাগছে, বলতো কেন, বাড়িতে এরকম একটা আছে। ঠিক আছে, নাও, তোমার পছন্দের উপর নির্ভর করবে। আমার ওপিনিয়ন আমি দিলাম, এবার তোমার যেটা ভালো লাগবে তুমি সেটা করবে। ভালো লাগছে কুর্তির সঙ্গে। ঠিক আয়না আছে নাকি, দাও তোমার দাদাকে পাঠিয়ে দেখি। হ্যাঁ, ছবি কেনা হয়ে গেছে তাই তো, খুলে রেখিও না, খুলে রেখে বাড়ি গিয়ে দেখো। আচ্ছা চলো, আমরা এখন যাচ্ছি আবার শাশুড়ি মায়ের কাছে। এই ঠঙ্গি কি করছো দেখো, চলো। এই শাশুড়ি মা তো নেই, চলে গেছে ভেতরে, তাড়াতাড়ি চলো। হয়ে গেছে, হয়নি? তুমি কিছু খাবা? আমার জন্য একটা ফ্রুটি নাও, তোমার জন্য নাও। 10 টাকার দুটো দাও। কেন, তুমি খাবে নাকি? তুমি দেখো, এটা এই মিষ্টিগুলো দেখো। খাবা আগে নাও। না না। আমার শাশুড়ি একটু ফ্রুটি খাবে দাঁত ওঠানোর আগে। না না, তুমি একটা নিতে পারতে, এটা তো পাল্টে দিতে বলো, পাল্টে দিতে বলো। ধরো এটা। আরে এইগুলো কি হয়ে গেছে, প্যাকেট এমনি অসুবিধা নেই। নাও চলো, আমরা ফ্রুটি নিয়ে এখন দেবো। কিছু খাও, কি খাবো আমি তাই ভাবতেছি, ফ্রুটি খাবো। খাও, তুমি যা খাবে খাও। 10 টাকার একটা লস্যি দাও তো কাকু। চেঞ্জ করবা? না না, খাও। নাও তোমার জন্য, দেখো কোনটা খাবে। ওমা কোনটা খাবা, ফ্রুটি না লস্যি? চিয়ার্স। কোনটা খাবা, লস্যি খাবা? আছে, বিদিক হয়ে গেছে। টেনশনে আর কাজ হচ্ছে না। আমরা এখন আমি একটু লস্যি রোগা খাবো। রোগা লাগছে আমাকে। না শোনা, ঘরে আমরা একসঙ্গে না করবো, ব্যায়াম করবো সকালবেলায় দরজা বন্ধ করে, গানের সাথে সাথে। কাঁদছো তুমি? এই মা, কান্না করছো কেন? তুমি আমার ধরবাই না, আমার হাতে যেন তোমার টাচ না হয়। হয়ে গেছে, একটুখানি চোখ খোলা জল নিঃশ্বাস নাও। আমাদের কমপ্লিট গাইস, চলো। ওষুধটা আমি এখানে দিয়ে যাই, টাকাটা নিয়ে আসছি। যেহেতু ডক্টর খেতে বলেছে আইসক্রিম, তো এখন এই আইসক্রিমটা খাওয়ানো হবে, আর কিছু খেতে পারবে না রাত্রে। কেমন লাগছে বলো, কথা বলতে পারবে না। এই তো এটা দাঁত তুলছে এমনি, তো আইসক্রিমটা কি মানে খালি তো এমনি দাঁতেই হয়? না না, ওখানে প্রচন্ড পরিমাণ ব্যথা হবে, আর আমরা ঠান্ডা জানি দিতে ব্যথা বলেছে। সমান সমান ঠান্ডা জিনিস, তার জন্য আইসক্রিমটা। ওকে দাদা, ব্যথা ইকুয়াল টু ঠান্ডা। ওকে। যাও যাও, সাবধানে নিয়ে যাও। তুমি ওটা খেতে খেতে যাও, আস্তে আস্তে না, যাও। এখন খাও না, এই যে আরেকজন বাড়ি গিয়ে নামে খাবা, হাতে ধরে রাখো। তাতে তাহলে দিয়ে আসো। ওরে তুমি চাবাই খেতে পারো না, তো চামচ দে।
ঠান্ডা জল খাওয়াবানি অসুবিধা নেই যতই এমনি তো দাও বাড়ির সামনে ঠান্ডা হয়ে গেছে। পোষায় আর। যাও যাও সাবধানে যাও, এই নিতে আসো তাড়াতাড়ি। কি বল গাইস, দেখো সবাই কিভাবে খেলা দেখছে, দেখো সব ভিড় রয়েছে রাস্তার পাশে, আর শ্বশুরমশাই দাঁড়িয়ে রয়েছে, দেখো বাহ, ওখানে বাজি ফাটাচ্ছিল সবাই। আমরা দেখি চলো দেখো দেখো উঠাও তো, আমি একটু দেখি কোন জায়গাটা। ওই তো ওই যে হ্যাঁ ঠিক হ্যাঁ আছে। আর ও রক্ত তো বেরোবে কেমন একটা হিলে ফেলো তো ফেলো দেখ সরসন এ নাও জল, তুলোটা খুলিও না ঠান্ডা জল খেতে বলেছিল। দিদি একটা সেটা আনলে রক্ত বেরোবে না। আমি লাগাই দিচ্ছি তুলোর সাথে কিছু লাগাতে হবে? না না, এটা তুলো ভিজিয়ে নিতে বলেছিল। ঠিক আছে, ঠান্ডা জল দেবে যে থাক বলি গেল থাক ঠান্ডা জল খাবে একটু চাপে রাখতে হবে। জল দিয়ে ভিজিয়ে তুলো দিতে বলেছিল। এই রাতটা আবার কোনো মতে কাটলে ব্যথা কমে যাবে না। আর একটু বেশি দাও তুলে হয়তো ওই কালকে সকালবেলা চলে যাবা? না গেলে হয় না? না গেলে তো হয় না, শোনা থাকতে পারলে তো থেকে যেতাম। তুমি যাওয়ার পরে যদি আমি যদি কান্নাকাটি করি, মনে হচ্ছে প্রাচীন যুগে রয়েছে, হ্যাঁ, যে দেখা হবে না, কথা হবে না। আগে সবাই প্রকাশ করতে, এখন কেউ প্রকাশ করে না। অ্যাভেলেবেল অপশন আছে না, ফোন আছে, ভিডিও কল আছে। ও, তাও ভালো। তোমার বউ ওরকম না, ঠিক আছে, বলে দিলাম। আমি চাই আমার বর যাতে আমাকে মানে ছেড়ে না যায়। অনেক বউরা কি চায় জানো, বড়রা চলে যাক, সাইডে লাইন থেকে। কিন্তু আমি তো চাই না, বলো। আমি ওকে এইবারও আমি জোর করে এনেছি বাড়িতে, না তোমার যেতে হবে না। এরকম বউ তুমি আশা করেছিলে? হ্যাঁ, তাহলে কিছু বলো। এখানে এইখানে না, আরে ক্যামেরার সামনে এগুলো আমার ভালো লাগে না, সিম্পল। হ্যাঁ, তোমার সাথে আর কথা বলবো না। আমি দুঃখ পেয়েছি গাইস, অপমান। ঠিক আছে, এই যে কিটা, এই যে কিটা, এই আই! তুই কি স্কিন কেয়ার করছো? না না, চোখ জ্বালা, মুখ জ্বালা করতেছে। স্কিন কেয়ার করছে, দেখো ঠান্ডা জলে। না, লঙ্কার গুঁড়ো লাগছে, এটা ঠান্ডা জল না। মিথ্যে কথা। আমরা যে ঠান্ডা জলটা নিয়ে এলাম সেটা দিয়ে ও হচ্ছে স্কিন কেয়ার করছে। করো, গুড, স্কিন কেয়ার করো, এভাবে নিজের যত্ন নাও। আরে না, তুমি আমাকে ছুঁয়ে বলো, আমি তো তোমার বড় বৌদি সম্পর্কে, বলো। তোমার চোখ ইচ্ছা করে করলো। গাইস কি বলবো, দেখো স্কিন কেয়ার করছে কিভাবে। যাই হোক, তোমরা তো জানো আমার শাশুড়ি মায়ের, ও হ্যাঁ সবাইকে বলে দাও দাঁতে কি হয়েছিল। দাঁতে হচ্ছে পোকা লেগেছিল অনেক দিন আগে, তো হঠাৎ করে সেটার ব্যথা বাড়ে এই কিছুদিন হলো। সেটা পোকা লেগেছে অনেক দিন আগে, ইয়েও করা ছিল, পুটিং করা ছিল, হ্যাঁ সেই পুটিংটা নষ্ট হয়ে সে পুটিংটা নষ্ট হয়ে গেছে, পুটিং করা ছিল। এখন আবার ব্যথা শুরু হয়েছে। লাস্টে ডাক্তার দেখে ডাক্তার বলেছে যে উঠাতে হবে দাঁত, মানে আমরাই বলেছি দাঁতটা উঠিয়ে নিলে ভালো হবে, নাহলে প্রায় ব্যথা হবে। কালকে আমার বর চলে যাচ্ছে সকালবেলায়, তারপর থেকে আমার আর ননদের ব্লগ দেখতে পাবে তোমরা, বিশেষ করে। হ্যাঁ হ্যাঁ, আমাদের ঘর তাই তো চুল 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 দেখি, হ্যাঁ হয়ে গেছে ফর্সা। আজকে আবেগ 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 দিয়ে কাজ করছে, বিবেক দিয়ে না, বিবেক দিয়ে না। আরে না, হট করে এমনি মুখ গরমে। না না, স্কিন কেয়ার করা ভালো, আমিও স্কিন কেয়ার করি, তেমন একটা না, পূর্ণিমার সাথে চাপ নেই। যখন ঘর হয়ে যাবে আমি আছি তো, যখন ঘর হবে তখন আমরা একসঙ্গে স্কিন কেয়ার করব। এখন না এইসব হয় না, সময় দিতে পারি না। যাই হোক, এই ব্লগটা এখানেই শেষ করতে চাই। আমি আমার বর গাছে জল দিতে, দেখো আমার না ভীষণ মাথা ব্যথা করছে, যার কারণে যে আমি চুল ছেড়ে দিয়েছি। আমার আগে এত মাথা ব্যথা হতো না, ইদানিং আমার কিছু হলেই মাথা ব্যথা করে। আজকে ওই যে ব্যাংকে গিয়ে একটু দাঁড়িয়েছিলাম, মানে তার জন্য এখন মাথা এতটা ব্যথা করছে আমি বলে বোঝাতে পারবো না। খাঁটি বাংলায় কি মানে আমার এই যে কি বলতো, বাইরে এই গরমের মধ্যে পোল্ট্রি
3-4 ঘন্টা আমার দাঁড়ানোর অভ্যাস নেই। সত্যি আমি পোল্ট্রি, আমার পাড়ার নামও পোল্ট্রি। তোমরা আবার ডেকো না কেউ প্লিজ। আমি রাজও বলে পোল্ট্রি মাঝে আমি মাঝে। যখন আমার তো কলেজ বারাসাত গভর্নমেন্ট কলেজ, 2-1 দিন এমন দিন আছে বনগা থেকে সিট পেতাম না, দাঁড়িয়ে মানে দাঁড়িয়ে যেতে। পুরো দাঁড়িয়ে যেতাম। আর আসার সময় তো সিট পাওয়ার নো চান্স, এত ভিড় থাকে। আর ওই ভিড়ে বাবা মানে দম বেরোয় যে এরকম ধাক্কা দিয়ে দিয়ে পুরো আমি তো এরকম একটা মানুষ মোটা সোটা, তার মানে এইটুকু জায়গার মধ্যে নিজেরা ক্যাপচার করে রাখা। আমি হলে বাবা আমি অজ্ঞান হয়ে যেতাম। ও যেমন গরমের মধ্যে কলেজে যায়, আসে, পড়াতে যায়, তুমি সিরিয়াসলি পূর্ণি তুমি 10-এ 10। সত্যি আমি আসার পর থেকে দেখছি, যাই হোক ওই স্কিন কেয়ার করছে, বেশ ভালো লাগছে। আমি বলেছি নিজের যত্ন নাও। তোমরা ড্রেসের কথা বলেছো, আমি এটা বলেছি যে হ্যাঁ ড্রেস চেঞ্জ করবে যখন আমাদের ঘরটার হবে। একবারে আমাদের এই সব জামা কাপড় আমরা ফেলে দিই, নতুন জামা কাপড়। দেখি পূর্ণি চুলে টান লাগছে, চুল ছেড়ে দিয়েছি না, বড় চুল এদিক ওদিক খাওয়াই চলে যাচ্ছে। ওর ড্রেসের পর থেকে আমি চয়েস করে দেবো। যাই হোক আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ফর্সা হয়েছি কিনা একটু কমেন্ট করে জানিও। হ্যাঁ হয়েছে। আর এখন অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 12টা মতো বাজে। আর শাশুড়ি মায়েরও শরীর খারাপ, বেশি কথাবার্তা বলবো না, একটু ঘুমাক। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। উড়ি পাও টাটা, চলো।